শুরু হয়ে গেল একটা নতুন সপ্তাহ। এখন আমি অফিসের জন্য বেরোলাম রেডি হয়ে। ডিমার্ট গিয়েছিলাম, অল্প কটা জিনিস কেনার ছিল। বাড়িতে এসে ঝটপট বসিয়ে দিয়েছি সার্ডো ব্রেড পিৎজা। মুখটা তো ভেঙে দিলে, খাবে না? শিওর শিওর খাবে না? এরকম অনেক কিছু যে শুনেছি, কিন্তু আজকে নিজের সাথে যখন হয়েছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সাথে সাথে কানাডাতে সুইচ করে গেল আর পুরো ডিসকাশনটা হয়ে গেল যে আমি কেন কানাডা জানি না। সেই অটোওয়ালাটা ওর থেকেও আরো দূরের থেকে এসেছে, ট্রাস্ট মি, আর এত ভদ্র, এত নম্র। খিচুড়ি কে কিতনে ইয়ার? দহি পাপড় ঘি আচার। এটা খিচুড়ি কম, প্রন পোলাও বেশি মনে হচ্ছে। মোটেও না। বাড়ির থেকে নতুন নতুন বাইরে আসলে না, এই কাছে পিঠা যদি কেউ জানাশোনা থাকে খুব হেল্প হয়। ওখানে আমরা মুড়ি মাখা, ক্রিম রোল আর চা নিয়ে গেছিলাম। বেশ সুন্দর ওয়েদার ছিল। আর কিছু কিছু কমেন্টস পড়লে মনে হয় যে দিস ইজ হোয়াট উই ওয়ার্ক ফর। হোয়াট আই লাভ মোস্ট ইজ হাউ ইউ টেক টাইম টু গো থ্রু ইচ এন্ড এভরি কমেন্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে মানডে মর্নিং, শুরু হয়ে গেল একটা নতুন সপ্তাহ। এখন আমি অফিসের জন্য বেরোলাম রেডি হয়ে। এই যে আমার লাঞ্চ ব্যাগ। রিমো মোটামুটি আধা ঘন্টা আগে বেরিয়েছে, ও একটা রাইড ছিল অ্যারাউন্ড 8:30, আর এখন বাজে হলো 9-10। আমার রাইডারটা 2 মিনিটস লেট করবে বললো, তো ঠিক আছে, অসুবিধা নেই। ডিমার্ট থেকেই পিক আপ। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম সকাল থেকে বৃষ্টি রয়েছে, তো সেই দিক দিয়েও ভালোই লাগছে, একদিকে আরাম। এখন যাই রাইডারের দিকে। আজকে লাঞ্চে আমরা দুজনেই ভাত আর কালকে বানানো চিকেনের ঝোলটাই নিয়েছি। আমি আবার আলাদা করে শশা নিই, যদি কখনো মনে হয় কিছু স্ন্যাক্স নিই। রিমো আবার এসব কিছু নিতে পছন্দ করে না, তাই ও আজকে শুধু রাইস আর চিকেনটাই নিয়ে গেছে। আজকে ইভিনিংয়ে এসে একটু ভালো করে চা খেতে মন করছে, কারণ ওয়েদারটা এতটাই সুন্দর। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এখন অফিস থেকে ফিরছি, শুধু অফিস থেকে না, মাঝখানে একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখাতে পেরেছি। ডিমার্ট গিয়েছিলাম, অল্প কটা জিনিস কেনার ছিল, খুব সামান্য কটা জিনিসই, কিন্তু হ্যাঁ দরকারের। আর মাঝে মাঝে মনে হয় এটা থাকলে ভালো হতো, ওটা থাকলে ভালো হতো। ভাবলাম গেলাম যখন টুকিটাকি এসব নিয়ে নিই। মোস্টলি খাবারের জিনিসই কিনেছি, সাথে এখন ভাবছি একটু আম কিনে নিই, কিন্তু এত কিছু নিয়ে হাঁটতে হাঁটতে উপরে যাওয়াটা একটু চাপের, ভিডিও করতে পারবো না। রিমো অলরেডি বাড়িতে চলে এসেছে, আজকে কুক দিদিও চলে এসেছে আমাদের বাড়িতে। এসে ঝটপট বসিয়ে দিচ্ছি সার্ডো ব্রেড পিৎজা। এটা ব্রেডটা ছিল বলেই আমি কবে থেকে ভাবছি বানাবো, তো সার্ডোটা আছে, ব্রেডটা যখন আছে ভাবলাম এটাকে এভাবে একটা ভালো হেলদি ইভিনিং স্ন্যাক্স বানিয়ে দিই। এতে দিয়েছি পিৎজা পাস্তা সস, ভেজিটেবলস, কিছু পনির পিসেস, চিজ আর একটুখানি অরিগ্যানো, দ্যাটস ইট। আর বাটার টাটার কিছুই দিইনি। বেশ সুন্দর হবে মনে হচ্ছে, দেখে তো আমার ভালোই লাগছে। কিছু ফ্যান্সি নয়, ঘরের মতো হালকা, বাট এটাতে না আমি ঢাকা দিতে পারছি না, ঢাকা দিলে এগুলো লেগে যাচ্ছে, তাই জন্য দেখা যাক এভাবে কতক্ষণ এটাকে রাখা যায়। দুটো ব্রেড পিৎজা, সার্ডো ব্রেড পিৎজা বানিয়ে মহারানী নিয়ে বসে আছে এখানে। খাও। খাবে না? না, কালকে এই সার্ডো খেয়ে আমার গ্যাস হয়ে গেছে, আমি এখন খাচ্ছি না। আমার এমনিতে ব্রেড আমার পোষায় না। পিৎজাটা আমিই খাচ্ছি, আমি আর ভাই লাস্টটা শেয়ার করে নিলাম, কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে। ব্রেডটার ফিডব্যাক আমি কখনো অরিজিনালটা খাইনি, তাই তোমাদেরকে আলাদা করে ওটার ফিডব্যাক তো দিতে পারবো না, কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াতে কিন্তু বেশ ভালো লাগছে। আগে এভাবে প্রচুর পিৎজা বানিয়ে খাওয়া হতো বাড়িতে। পিৎজার একটা ব্রেড পাওয়া যায়, সেটা দিয়েও বানানো হতো। আমার মা ভীষণ বানাতো, ওগুলো টিফিনে নিয়ে যেতাম আমরা, আমার এখনো মনে পড়ে। সেটা চিলি চিকেন বানানো হতো, তারপর সেটাকে দিয়ে এরকম পিৎজার মতো বা বানিয়ে যেত। তখন তার পিৎজা পাস্তা সস তো আইডিয়া কারোরই ছিল না, বাট এই সসটা থাকাতে অনেকটা সুবিধা হয়েছে, অ্যান্ড ইটস ভেরি টেস্টি। রিনি তো আর সার্ডো ব্রেড পিৎজা বানিয়ে খেয়ে নিয়েছে। এবার বিকালে আমি কি খাবো ভাবতে ম্যাগি বানাবোই ভেবেছিলাম, তারপরে ওই রামেন নুডলস গুলো যে এনেছিলাম 1 মাসের উপরে ঘুরে তো গেছে, ভাবলাম এটাই বানিয়ে নিই। একটা রয়েছে, এটা হচ্ছে ওই যে শেজওয়ান কারি নুডলসটা, তো সেটাই ঝটপট করে বানিয়ে নিচ্ছি। তারপরে আমার ভালো রামেনটা অনেকদিন ধরে খাবো করছিলাম, মাথার মধ্যে ছিল, ভাবছিলাম আবার একদিন কোনো লাঞ্চে বা ডিনারেই বানিয়ে নেবো, তবে লাঞ্চ আর ডিনার বাদ দাও, এখনই বিকালবেলা খাওয়া হয়ে যাবে। সবাই যখন এত সাজিয়ে গুজে খাচ্ছে, তা আমি কেন সাজিয়ে খাবো না? একদম সুন্দর দেখো রামেনের বোল আমার। রিনি খাবে নাকি একটু? এই হবে কোঠারি বলো। কালকে এটা দেখছিলাম, রিমো দেখে ফেলেছে, মাঝখান থেকে আমারও দেখা হয়নি, আমি চা খাচ্ছি। সে খাও, এটা খাবে নাকি একটু ট্রাই করবে? কোরিয়ান নুডলস আবার। মুখটা তো ভেঙে দিলে, খাবে না? শিওর খাবে না? আমি তোমার মতো না। আমার মতো কি? সব খাই,
সব টেস্ট করি, তারপরে বলি এটা ভালো এটা ভালো। হ্যাঁ, তা আমি তো খারাপ বলি নেই, তুমি আগে থেকে আমি খারাপ তো বলি নেই। আমরা খুব ভালো খেয়েছি ইনফ্যাক্ট আমি আর ভাই। হ্যাঁ ভালো তো, গুড। আমি তো খালি বলেছি আমি সার্ডো ব্রেডই খাবো না, আমি তো কালকে ট্রাই করেছি সার্ডো ব্রেড। চলো লেটস হ্যাভ দিস। এটা আমার যদিও ডিনার না, কিন্তু কি হাত বাড়াবে না একদম। গত কিছুদিন ধরেই তোমাদের সাথে ব্যাঙ্গালোর নিয়ে অনেক রকমেরই গল্প করেছি। ব্যাঙ্গালোরের মানুষরা ভালো, ব্যাঙ্গালোরের মানুষরা খারাপ, ব্যাঙ্গালোরে কিসের জন্য প্রবলেম, কিসের জন্য প্রবলেম নেই। তবে আজকে আরও একটা না ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছে। এরকম অনেক কেসেসই শুনেছি, কিন্তু আজকে নিজের সাথে যখন হয়েছে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কথাটা। রিনিকেই বলছিলাম, তখন রিনি বললো যে এই জিনিসটা put it out there so that everybody is aware। তো ব্যাপারটা হয়েছে, আজকে যখন অফিস থেকে আমি ফিরছি তখন অটো বুক করেছি। প্রথমে যে অটো বুক করেছিলাম র্যাপিডো থেকে। বাই দ্য ওয়ে, বিফোর আই গো ইনটু দ্য স্টোরি, আর একটা কথা বলে রাখি যে কর্ণাটকা গভর্নমেন্ট কিন্তু র্যাপিডো বাইকস বা এনি কাইন্ড অফ অ্যাপ বেসড বাইক ট্যাক্সি পুরোপুরি ব্যান করে দিয়েছে স্টার্টিং 16th of June, মানে আজকে। তো র্যাপিডো থেকে বাইক ট্যাক্সি, ওলার থেকে বাইক ট্যাক্সি, উবার থেকে বাইক ট্যাক্সি সব সরিয়ে দেওয়া হয়েছে। এবার যাচ্ছি যে গল্পটা তোমাদের বলছিলাম। র্যাপিডো অটো বুক করেছি। অটো প্রথমে একটা অটোওয়ালা আসলো। আমি বেশ অনেকক্ষণ অপেক্ষা করি, মানে অটোওয়ালার জন্য অপেক্ষা করতে হয়েছে কারণ প্রচুর ট্রাফিক ছিল। তো মোটামুটি 10 মিনিট তো লেগেছে এই অটোওয়ালাটার আমার লোকেশনে পৌঁছাতে। তো যখন পৌঁছালো আমি সামনে গেলাম, অটোতে উঠে বসলাম, বসে আমি ওটিপিটা দিলাম। ওটিপিটা দেওয়ার সাথে সাথে ও রাইডটা স্টার্ট করলো। স্টার্ট করার পরে হঠাৎ করে বলছে যে ফেয়ারটা মাত্র 260 টাকা দেখাচ্ছে। বললাম হ্যাঁ 260 টাকায় দেখা, এখান থেকে ইউজুয়ালি 230 টাকা হয়, আমি 30 টাকা এক্সট্রা অ্যাড করেছি কারণ রাইড পাচ্ছিলাম না। তখন বললো যে না এটা অনেক কম, তোমার 350 টাকা দিতে হবে। আমি বললাম 350 টাকা কিসের জন্য, কারণ যেটা অ্যাপে দেখাচ্ছে তুমি তো দেখেই রাইডটা অ্যাকসেপ্ট করেছো। তখন বলছে যে না 350 টাকা দিতে হবে, কারণ আমি এত দূর থেকে ট্রাফিকের মধ্যে মানে ট্রাফিক পেরিয়ে এসেছি, সেই কারণে আমার এক্সট্রা এফর্ট লেগেছে, আমার যাই হোক মানে ওই আর কি এক্সট্রা টাকা লাগবে। তাই বললাম না আমি কিছুতেই এক্সট্রা টাকা তো দেবো না, তোমার যদি দরকার পড়ে তুমি রাইড ক্যান্সেল করে দাও, আমার কোনো অসুবিধা নেই। বলে আমি নামতে যাচ্ছিলাম, তখন অটোওয়ালাটা আমাকে রীতিমতো এরকম সাইড দিয়ে, যেদিকে এখানে তো অটোওয়ালাগুলো জানোই, মানে অটোগুলো তো জানোই একটা সাইড দিয়ে উঠানো আমার জায়গা থাকে, ও ওইদিকে হাত দিয়ে আটকে দিচ্ছে, আমাকে নামতে দেবে না। তাই বললাম যে না ঠিক আছে তুমি যাবে না যখন, তো তুমি যাবে না যখন রাইড ক্যান্সেল করে দাও। ওর কথা হচ্ছে আমি যেন ক্যান্সেল করি। আমি বলছি না আমি ক্যান্সেল করবো না, তোমার যদি ক্যান্সেল করতে হয় তুমি ক্যান্সেল করো, আমি র্যাপিডোতে কমপ্লেন করে দিচ্ছি। এই বলে আমি জোর করে নেমেছি। যেই মাত্র আমি কথাটা বলেছি যে আমি র্যাপিডোতে কমপ্লেন করছি, আমি জোর করে নেমে গেছি অটো থেকে। আর এতক্ষণ যে কনভারসেশনটা হচ্ছিল অটোওয়ালাটার সাথে পুরোটাই কিন্তু হিন্দিতে, আর একদম পরিষ্কার হিন্দিতে কথা হচ্ছিল। যেই মাত্র আমি এই কথাটা বললাম যে আমি র্যাপিডোতে কমপ্লেন করছি আর বলে আমি নেমে গেছি জোর করে, সাথে সাথে ওর পুরো পুরো অ্যাটিটিউড, ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ। সাথে সাথে কান্নাডাতে সুইচ করে গেল, আর পুরো ডিসকাশনটা হয়ে গেল যে আমি কেন কান্নাডা জানি না, আমি কেন কান্নাডাতে কথা বলি না, মানে কেন কান্নাডাতে কথা বলছি না। আমি বললাম যে তুমি আমার সাথে হিন্দিতে কথা বলছো, আমি যতটুকু ভাঙা চোঙা আমার মানে কান্নাডা জানি, আমি সেটাতে ভেঙে ভেঙে বলার চেষ্টা করলাম যে আমি অল্প স্বল্প কান্নাডা বলতে জানি, কিন্তু আমি এখনো পরিষ্কার কান্নাডা বলতে জানি না, চেষ্টা করছি। কিন্তু তার মানে আর তুমি এখন যে হিন্দির থেকে কান্নাডাতে সুইচ করে গেছো ব্যাপারটা, এটা ইট হ্যাজ নো রিলেশন টু দিস। কিন্তু ও কিছুতেই এটা মানতে রাজি নয়। সাথে সাথে পুরো ডিসকাশনটা চলে গেল যে আমি কেন কান্নাডাতে কথা বলছি না। তো যেটা হয় এখন সেটা যে এই যে কান্নাডা নিয়ে একটা ডিবেট চলছে যে এখানে কান্নাডার লোকেরা কান্নাডা শিখে না, লোকেরা কান্নাডা বলতে জানে না। আই থিঙ্ক ইটস এ টু ওয়ে স্ট্রিট। এখানে কানাডাকে একে তো ইম্পোজ করা হচ্ছে প্রথম কথা, আর এখন না এই জিনিসটা ইম্পোজ করাটাকে এক রকমের ওদের সুবিধা হয়ে গেছে। যখনই তুমি ওদের মতের বিরুদ্ধে হবে সাথে সাথে ওরা কানাডাতে সুইচ করে যাবে, আর তখন এটাই মেইন টপিক হয়ে যায় যে তুমি কানাডা কেন বলতে পারো না। আসল টপিক যেটা ছিল সেটা আর কেউ চোখে দেখে না, সেটা মানে একদম কমপ্লিটলি ইগনোর করে যাও। মেইন টপিক থেকে যাবে যে তুমি কানাডা কেন বলতে পারো না, আর এটা প্রায় জায়গায় হচ্ছে। তবে এটা বলবো না যে সবাই এক। এবার তারপরের ঘটনাটাই যেটা হয়েছে, আমি নেমে তারপর সাথে সাথে ক্যান্সেল করলাম। আমি আর মানে আর এসব কথা বাড়াতে চাই না, আমি একটু কনফ্রন্টেশন এসব নিয়ে কম করাটাই পছন্দ করি, যতটুকু অ্যাভয়েড করে যাওয়া যায়। একেবারে অ্যাভয়েড না করতে পারলে তখন করতেই হবে, বাট ওই আর কি অ্যাভয়েড করে গিয়ে আমি রাইড ক্যান্সেল করলাম, সাথে সাথে আরেকটা র্যাপিডো বুক করলাম। সেই অটোওয়ালাটা ওর থেকেও আরো দূরের থেকে এসেছে, ট্রাস্ট মি, আর এত ভদ্র, এত নম্র, অ্যান্ড হি ওয়াজ অলসো এ কান্নাডিগা। ও আমার সাথে ভাঙা ভাঙা হিন্দি, ভাঙা ভাঙা কান্নাডাতে কথা বললো।
আর এত সুন্দর করে ফোন করে আমাকে প্রথমেই বলছে যে আমি এত দূর থেকে আসছি, তুমি প্লিজ ক্যান্সেল করো না, কারণ আমি এত দূর থেকে এসে তারপর যদি তুমি মাঝে ক্যান্সেল করে দাও আমার এতখানি আশাটা ওয়েস্ট হয়ে যাবে। আমি ওকে একদম এসিওরেন্স দিলাম যে আমি ক্যান্সেল করছি না, আমি অপেক্ষা করবো, তোমার যদি 10 মিনিট 15 মিনিট যাই সময় লাগছে তুমি যদি কনফার্ম করো যে তুমি আসবে, আমি ক্যান্সেল করবো না। ও আসলো, এসে মানে আমি পিক করলাম, রাস্তায় আমার সাথে গল্প করতে করতে আসলো। ও নিজের একটু মানে ও হিন্দি প্রপার হিন্দি বলতে পারে না, তাও চেষ্টা করছে ও হিন্দিতে কিছুটা কানাডাতে বুঝিয়ে আমার সাথে গল্প করছে, জিজ্ঞাসা করছে আমি কোথায় চাকরি করি, কি জব করি, মানে এরকমও লোক থাকে। তো সেটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে লাস্ট দুদিনে আমরা এই কথাটা বলেছি যে এখানে সবখানেই কিন্তু দু রকমেরই মানুষ থাকে, ভালো আর মন্দ। তো এটারই এক্সাম্পল আজকে আমি নিজের চোখে নিজে এক্সপিরিয়েন্স করে নিয়েছি। আর এদিকে রিনি এখন ঢুকেছে কিচেনে, আজকে রান্না বান্না কি হচ্ছে চলো ওটা জিজ্ঞাসা করি। কি বানাচ্ছ একটু বলবে নাকি? আজকে গন্ধটা তো বেশ একদম দূর থেকে আসছে, আমি ওখানে কথা বলছি আর আমার নাকে গন্ধ আসছিল। এটার চিংড়ি মাছের ভাজা, চিংড়ি মাছের ভাজা, বাট এটা শুধু ভাজা হবে না, এটা দিয়ে আজকে বানাচ্ছি খিচুড়ি, মুসুর ডালের খিচুড়ি। আমি আর ইমো খুব ভালোবাসি। আজকে বৃষ্টি পড়ে নাই, আমি ভেবেছিলাম বৃষ্টি ওয়েদার থাকবে, খিচুড়িটা বেশ ভালো জমে তো যাবে, কিন্তু ওই আর কি বৃষ্টিটা পড়লে আরো একটু বেটার হতো। এটার মধ্যে ঢেলে দিলে ওভারকুক হয়ে যাবে না তো? মানে খিচুড়িটা একটু সিদ্ধ হলে দিলে ভালো হতো না? দাদা তুমি অলরেডি ভাজাও করে নিয়েছো। জাস্ট হালকা ভেজেছি। বড় বড় পেঁয়াজের টুকরো আর আলু দিয়ে খিচুড়ি মুসুর ডালের, তার সাথে থাকছে হচ্ছে চিংড়ি মাছ। দারুণ একটা ফ্লেভার। আস্তে কেন হয়ে যায় তোমার আওয়াজটা যখনই তুমি একদম এক্সাইটেড হয়ে কথা বলো? হ্যাঁ, যখন তুমি এক্সাইটেড হয়ে কথা বলো তখন তোমার আওয়াজটা সবথেকে লো হয়ে যায়। আর আমার আওয়াজটা যখন আমি এক্সাইটেড নাও থাকি সব সময় তোমার আওয়াজটা জোরে। হ্যাঁ ওটা তো বলছি, মানে আর আমি এক্সাইটেড হয়ে গেলে আমার আওয়াজটা এত বেশি জোরে হয়ে যায় যে পাশের বাড়ির মানুষরা শুনতে পায়। সমস্ত জুসগুলোই আমি দিয়ে দিলাম, আর এবার এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। এবার হতে থাকো। ক্লাসে দিয়ে দেবো ধনেপাতার কুচি, ঘি একটুখানি, আর একটুখানি গরম মশলা, তাহলেই হয়ে যাবে। আর সাথে কি থাকবে? এটা পাপড় ভাজা আর सोयाबीनটা বানানো করেছি, খেয়ে নিও। खिचड़ी के कितने यार? दही पापड़ घी আচার খেয়ে নেবে, সবই বাড়িতে আছে। कितने यार? 4 यार। ঘি পাপড় না, দহি পাপড় ঘি আচার। এক্স্যাক্টলি, তো 4টা ইয়ার থাকা উচিত। ঠিক আছে, ওকে। তবে দইটা চিংড়ির আচার, এই চিংড়ির পাপড় আছে, চিংড়ির সাথে চিংড়ির পাপড়, নাইস। এটা খিচুড়ি কম, প্রন পোলাও বেশি মনে হচ্ছে। মোটেও না। হ্যাঁ সত্যি, খালি একটু ভেজা ভেজা, না হলে এটা একদম প্রন পোলাও। গন্ধটাও বেরিয়েছে বেশ পোলাও টাইপের, কিন্তু 4টা ইয়ার আসে নাই কিন্তু এখন এটার পাশে 2-3টে ইয়ার এসছে। এই যে চিংড়ির পাপড় আছে, ঘি আছে, আচার আছে। দই বার করে দিচ্ছি। দই খাবো না? আমি বললাম না আমার 4টা ইয়ার আলাদা, 4 নম্বর ইয়ারটা তোমার জন্য দই আর আমার জন্য হচ্ছে বেগুনি। করবে বেগুনি? করো না, কি অসুবিধা? দেখো তাকাও না ভাই তুমি, আমি যখন একটা কথা বলি কি তাকাবো আমি? এটা উল্টাপাল্টা কথা না। অলরেডি একটা ভাজা করে দিয়েছি, তাও এবার আজকে ইয়েতে ভাজা করলে, যে কম তেলে কি করে ভাজা করবো, এই যে ফোড়ন দেওয়ার এটা আছে, ওটার মধ্যে একটা পাপড় ফেলে ভেজেছি, ভালোই আছে। হ্যাঁ তো ভালো তো হবেই, না ভালো হয় কি আছে? এটা এয়ার ফ্রায়ারে দিলেও হয়ে যেত আই থিংক। এয়ার ফ্রায়ারে ড্রাই হয় না, একটা আঠা মনে হচ্ছে। একবার আমরা করেছিলাম, ভালো হয়নি খুব একটা। ডিনার করে উঠে আবার যেখানে বসেছি বুঝতেই পেরে গেছো আমরা কোথায় বসেছি, কেন বসেছি। উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। সুদীপার ফার্স্ট কমেন্ট আজকে, সুদীপা চৌধুরী লিখেছে, বিলিটেড হ্যাপি বার্থডে টু ভাই, খুব সুন্দর ব্লগগুলো হয়েছে, লাইটারের লিঙ্কটা দিও। হুইচ লাইটার? আই থিংক যে লাইটারটা আমরা ইউজ করি ক্যান্ডেলগুলোকে জ্বালানোর জন্য। আচ্ছা, ওটা আগেও মনে হয় একবার লিঙ্কটা দিয়েছিলাম, ঠিক আছে শেয়ার করে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর উইশেস, ভাইকে কনভে করে দিয়েছি অলরেডি। নেক্সট হচ্ছে শর্মিলা আন্টি ফ্রম শিলিগুড়ি, রসে সাদে বাঙালি লিখেছে, তোমরা আমার মেয়ের কথা ভেবেছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজকের দিনে কে ভাবে বলো, তোমরা অনেক ভালো থেকো, সাবধানে থেকো। না মানে দেখো, আমরা তো বাড়ির থেকে দূরে থেকেছি, জানি এত বছর ধরে বাইরে আছি, অতটুকু বুঝি যে বাইরের মানে বাড়ির থেকে নতুন নতুন বাইরে আসলে না এই কাছে পিঠে যদি কেউ জানাশোনা থাকে খুব হেল্প হয়। তাই মানে বললাম, যদি কোনো সময় এরকম প্রয়োজন হয়, দরকার পড়ে, কারোরও কথা বলছি, যদি তোমাদের এরকম খুব দরকার পড়ে যায় আমাদেরকে জানাতে পারো, আমরা আমাদের যথাসাধ্য যেটুকু পারবো অতটুকু নিশ্চয়ই হেল্প করার চেষ্টা করব। কৌশিক লিখেছে, এটা হচ্ছে আমাদের স্যাটারডের ব্লগটাতে, যেখানে আমরা ঘুরতে গেছিলাম, ব্রেকফাস্ট রাইডে গেছিলাম, ওই ব্লগটাতে কমেন্ট এসছে। আর তোমরা অনেকেই মন্দিরটার বিষয়ে জানতে চেয়েছো, তো সেখানে যাচ্ছি। তবে মন্দিরটা বেশ ভালো লাগলো, কৌশিক লিখেছে।
তবে আমার বাড়ির থেকে অনেকটা দূর যা দেখলাম। আমরাও কাল বাবা মাদের নিয়ে আক্কায়াম্মা বেট্টা বলে একটা জায়গায় গিয়েছিলাম। এটা আমি মানে নামটা পড়ে আমি তারপরে খোঁজার মানে অ্যাকচুয়ালি খুঁজতেও সময় পাইনি, বাট আই ট্রাইড ফিগারিং ইট আউট। আই উইল ফাইন্ড ইট আউট। জানি না, আমি বলতে পারি না, আমি এখনো সার্চ করিনি, এটাই বলছিলাম যে সার্চ করতে হবে। যদিও নর্থ ব্যাঙ্গালোর, যেটা তোমাদের জন্য অনেকটাই দূর হয়ে যাবে, আমাদের ডিসটেন্স নিয়ে সত্যি কোনো প্রবলেম নেই। তো একটু দূরে ঘুরতে যাব সেরকম তো ঠিকই। নীলামংলাটা কিন্তু খুব একটা কাছে ছিল না, অলমোস্ট 1.5 ঘন্টা তো লেগেই গেছে আমাদের জন্য। আচ্ছা, বেশ ভালো জায়গা। ওখানে আমরা মুড়ি মাখা, ক্রিম রোল আর চা নিয়ে গিয়েছিলাম। বেশ সুন্দর ওয়েদার ছিল আর খুব ভালো সানসেট দেখলাম। এই প্ল্যানস গুলো বেস্ট হয়, ঠিক কি না বলো? পিকনিকের মতো আগের বছর আমরা মহালয়াতে করেছিলাম, খুব ভালো লেগেছিল। ওটা প্রপার পিকনিকই বলতে পারো, বাস রান্না স্ন্যাক্স ট্যাক্স নিয়ে ঘুরতে গেতে খুব ভালো লাগে অল্প সময়। এই জিনিসগুলো এখানে একটু মিস করি, কারণ ট্রাফিকের মধ্যে দিয়ে পেরিয়ে এতটা যাওয়াটা তখন মনে হয় ঘরেই থাকে। কিন্তু এই জিনিসগুলো সত্যি খুব ভালো লাগে যে হ্যাঁ মুড়ি মাখা নিয়ে, বা একটু দুটো কেক পার্সেল করলাম, একটা ফ্লাস্কের মধ্যে একটু চা বা কফি ভরে নিয়ে বাস বসে চলে গেলাম কোথাও, একটু গিয়ে সুন্দর ঘুরে টুরে আসলাম। এখানে জিনিসগুলো একটু হয় না অতটা, ওই আর কি। কিন্তু এই জায়গাটা আমি খুঁজে বের করব। তপতি আন্টি লিখেছে মন্দিরটা খুব সুন্দর, তোমাদের সাথে আমাদেরও দর্শন হয়ে গেল, তোমাদের গ্রুপটা খুব ভালো লাগে, তোমরা এভাবেই এনজয় করো। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। এটা সত্যি একটা ব্লেসিংস আমাদের জন্য। অনেকবারই এই কথা বলেছি, বাট উই মিন ইট। বলো তুমি কিছু বলছো? এসে এমন বন্ধু-বান্ধব পাওয়া যাদেরকে একদম পরিবারের মতো আমরা ট্রিট করতে পারি, বা ওরা আমাদেরকে পরিবারের মতো করে দেখে, এটা অনেক বড় পাওয়া সত্যি। আর শর্মিলি আন্টি লিখেছে সো বিউটিফুল মন্দির লুকস, সত্যি খুব সুন্দর ছিল। আমরা বাইরের থেকে দেখেছিলাম প্রথম দিন, আই থিংক মানে 1-2 সপ্তাহ আগে যখন গেছিলাম, খুব ভালো লেগেছিল, কিন্তু সেদিন রাত হওয়াতে আর দেখতে পারিনি। কালকে মানে এই সপ্তাহ সুযোগ হয়ে গেছে, ঠাকুর ডেকে নিয়েছিল আমাদের ওখানে, তোমার দুর্গাপূজার প্যান্ডেল তোমাকে ডেকে নিয়ে গেছে। বিয়ার হ্যাংওভার করে একজন লিখেছো রোহান জুন্নারকর। আচ্ছা, প্লিজ সাজেস্ট গুড লোকেশনস ফর 2 BHK ফ্ল্যাট নিয়ার সিভি রমন নগর। CV Raman Nagar, towards CV Raman Nagar, Kargadaspura is a good area. You can look for places there. Kargadaspura and HL, towards HL, there are good places. You can figure that out. I'm not very sure. I mean, CV Raman Nagar itself is a good area. So, রাজেশ লিখেছে মারুতি বাবার মন্দিরটা খুবই নিখুঁত বানিয়েছে। অ্যামেজিং ডে আউট উইথ ইউর ফ্রেন্ড সার্কেল। থ্যাংক ইউ সো মাচ রাজেশ। সুস্মিতা সাহা লিখেছে নর্থের লোকেরা খুবই মানে হনুমানজিকে, আমার স্কুলের বাচ্চারা তো হনুমান চালিসা মুখস্থ বলতে পারে। এটা মানে বলতে পারাটা অনেক বড় ব্যাপার, অনেকটা বড় হয় কবিতাটা, কিন্তু খুব ভালো লাগে শুনতে আর বলতেও। আমি তো চেষ্টা করি অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন পড়া, যদি একটু দেরি হয় তাহলে হয় না। রিমো ইনফ্যাক্ট ডেলি এখন চেষ্টা করি। তবে হনুমান চালিসার একটা ভার্সন যেটা ভাই চালায়, আমি নামটা মনে থাকে না, গানটা খুব মানে সুরটা খুব ভালো লাগে। ওটা আমি যদি পারি না লিঙ্কটা দেবো, একবার শোনো, খুব ভালো লাগবে। কাকলি ধৃতিমান চৌধুরী লিখেছে খুব সুন্দর মন্দির কোথায়? ফুড জয়েন্টটাও বেশ ভালো। এটা হচ্ছে নীলমংলা এরিয়াতে। কৃষ্ণা কেশবা করে সার্চ করলে তোমরা ফুড জয়েন্টটা পেয়ে যাবে, যেটা তোমাদেরকে লোকেশনটা অলরেডি দেখিয়েও দিয়েছি। আর শ্রী মারুতি সাইধাম টেম্পল মন্দিরটার নাম সার্চ করলেই তোমাদের একদম এক্সাক্ট লোকেশন পেয়ে যাবে। যদিও হ্যাঁ, আর স্যাটারডে সানডেতে ফুল ডে খোলা থাকে, তোমাদের তো দেখিয়ে দিলাম। শকুন্তলা আন্টি লিখেছে মন্দির দর্শন করে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আন্টি, যে তোমাদের যে দর্শনটা করাতে পারলাম আর নিজেরাও করতে পারলাম, আমাদেরও খুব ভালো লেগেছে। স্যাম আবার একটা কমেন্ট করেছে আজকে, যেটা আমি সত্যি আমার পড়ে খুব ভালো লেগেছে। মানে দিস আর তোমাদের সব কমেন্টসের মধ্যে থেকে হয় না, কিছু কিছু কমেন্টস পড়লে মনে হয় যে দিস ইজ হোয়াট উই ওয়ার্ক ফর, দিস ইজ হোয়াট উই ডু। তো স্যামের কমেন্টটা সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমাদের, পড়ে শোনাচ্ছি তোমাদের। I truly admire the way you create your vlogs. Many people live their daily lives just like you show. But while we only live it, you guys turn it into beautiful, meaningful videos. What I love most is how you take time to go through each and every comment. It genuinely feels like you are connecting with us, your viewers, and that makes us want to comment even more because we feel heard. That connection is so special and unique. As I mentioned earlier, I discovered your channel just a few days ago, and since then I have been hooked. I look forward to your daily videos now. They have become a part of my routine. Please keep going just the way you are. Sending you lots of love and best wishes, Sam. সো স্যাম, তোমার একটা সেকেন্ড কমেন্ট, লাস্ট কমেন্টটাতে আমরা ভীষণ অন্যরকম ভাবে হ্যাপি হয়ে গেছিলাম, ব্লাশ করছিলাম আর কি, যে আমাদের জন্য এত ভালো কমেন্ট। আর আজকে কমেন্টটা তো মানে
তুমি এক একটা স্টেপ মনে হচ্ছে এগিয়ে বলছো, বাট দেখো অ্যাপ্রিসিয়েশন কার না ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এবার সব থেকে বড় ব্যাপার তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ সেটা বেস্ট পার্ট। তার উপরে নতুন ভিউয়ার হিসেবে তুমি যেভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করছো, থ্যাংক ইউ সো মাচ এগেন। আর ইয়েস, চেষ্টা করবো কি এটাই এজেন্ডা যে সারা জীবন যেভাবে কাটাবো, যদি মনে হয় যে হ্যাঁ কোনোদিনও শো অফের মতো করে জিনিস কিনছি, আই মিন টু সে মানে we don't, মানে আমরা খুবই সিম্পল লাইফ লিড করি, বাট এমন যদি কোনো দিনও আসে যে হ্যাঁ আমাদের কিছুটা হাইফাই কিছু একটা হলো, এটা কিনলাম ধরো বা কিছু, which is I don't know, I think আমরা we both of us are too middle class to do such things. হ্যাঁ মানে হ্যাঁ অবভিয়াসলি দেখো শখ সবার থাকে, সবার ভালো লাগে কিছু ইয়ে করতে, বাট অ্যাগেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শখের জায়গায়, বাট ডেইলি লাইফের মধ্যে ওই শো অফটা আই ডোন্ট থিংক আমাদের দুজনের লাইফের মধ্যে কোথাও ফিট হয়। এটা একজনের শখেরই ব্যাপার সত্যি না, বলছি আমরা শো অফ করতে পারবো না, মানে আমাদের যদি ওখানে এটাই বলতে চাই যদি আমরা ওরকম কিছু করিও, আমি আর ইনি অনেক সিম্পল ভাবে হয়তো না, আমি আর ইনি অ্যাকচুয়ালি এটা সবার জন্য বলছি, এটা শুধু স্যামের কমেন্টের ইয়েতে আধারে বলছি না, আমি আর ইনি অনেক সময় ডিসকাস করি যে আমাদের যদি কোনোদিনও এত টাকা হয়ে যায়, মানে হয় না, সবাই তো একটা হাইপোথেটিক্যাল ওয়ার্ল্ড ক্রিয়েট করেই থাকে। তো রিনি আর আমি অনেক সময় আলোচনা করি, ভাবো যদি আমরা এরকম লটারি জিতে যাই, বা ভাবো যদি আমাদের কাছে হঠাৎ করে এরকম টাকা এসে পড়ে, তাহলে কি করবো? ঘুরে ফিরে না আমাদের মাথার মধ্যে এরকম ইয়ে আসে যে না এই জিনিসটার পিছনে এত টাকা খরচা করা হবে, যে জিনিসটা আমি 5,000 টাকা পেয়েছি এটার জন্য আমি কেন 50,000 টাকা খরচা করতে যাবো? তো এট দ্য এন্ড অফ দ্য ডে মাথার মধ্যে এটাই আসে যে when things can be managed at a lower cost, জাস্ট দেখাবার জন্য বা শো অফ করার জন্য ওটার পিছনে প্রচুর টাকা খরচা করে ওই ব্র্যান্ডের পিছনে দৌড়িয়ে আই ডোন্ট থিঙ্ক ইট এক্স্যাক্টলি কিছু লাভ হয় না আসলে। সরি, ফোনটা লক হয়ে গেছে। নেক্সট কমেন্ট হচ্ছে শর্মিলি আন্টি লিখেছে, টুডে রিমো লুকস ভেরি নাইস, থ্যাংক ইউ। সত্যি খুব ভালো লাগছে। আমি তারও বলছিলাম যে আমাকে দেখতে কেমন যেন লাগছে। সুস্মিতা সাহা লিখেছে, ইউ আর লুকিং ইয়াং আফটার হেয়ার কাট অ্যান্ড শেভিং, থ্যাংক ইউ অ্যাগেন। আর নার্গিস রহমান লিখেছে, খুব ভালো লাগলো, অ্যান্ড অ্যাগেন থ্যাংক ইউ। বাকি আরও কিছু কমেন্টস আছে, সেগুলো না হয় আবার তোমাদের সাথে কালকে নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আমি এরকম করে দেখিয়ে দিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।